আমার নাম হচ্ছে সামিন মুশফিক ইসলাম। আমার ডিপার্টমেন্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, 24-25 সেশন। আমার হল হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। আমি কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী করছি। থ্যাংক ইউ। আসলে নির্বাচনের পরিবেশ নিয়ে যদি বলতে হয়, এখন পর্যন্ত পরিবেশ খুবই নিরাপদ। প্রথমত, খুবই বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ আছে অবশ্যই। প্রত্যেক প্রার্থী তার নিজের মতো করে প্রচারণা চালাইতে পারতেছে, সবখানে যাচ্ছে, মানে ফ্যাকাল্টি ওয়াইজ যাচ্ছে, সবখানেই প্রার্থীরা যাচ্ছে। কোনো প্রার্থী আসলে এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন যাওয়ার ক্ষেত্রে হচ্ছে না। আরেকটা কথা যদি বলতে হয় নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে, যে একটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপার থাকে। এখন আমি একটা স্বতন্ত্র প্রার্থী, আমি একজন স্বতন্ত্র প্রার্থী, বা কেউ কেউ আছেন যে কোনো একটা প্যানেল সমর্থিত প্রার্থী। সেক্ষেত্রে আবার অনেকে হচ্ছে দেখা যায় যে স্বতন্ত্র প্রার্থীদের সাথে প্যানেল সমর্থিত প্রার্থীদের বাজেট একটা ডিফারেন্সের থাকে। যে আমরা তো আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার জন্য এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা মনে করি যে আসলে ভোট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোট কেনা যায় না। প্রথমত এটা একটা ব্যাপার। আর যদি একজন আমার কথা শুনে, যদি কারো মনে হয় যে না, ভালো একজন মানুষ, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভোট দিবে। তার পিছনে দেখা যায় যে আমার একটা পয়সা খরচ করা লাগতেছে না। কিন্তু লেভেল প্লেইং ফিল্ডে যে একটা ব্যাপার, যে অনেকে দেখা যাচ্ছে যে অনেক পয়সা খরচ করতেছে অবশ্যই, ওই ব্যাপারটা একটা, যে একটা রেস্ট্রিকশন এখানে থাকা উচিত। একটা একটা বিধিমালা তো ছিলই, যে হচ্ছে কোনো ধরনের পোস্টার বা ব্যানার হচ্ছে টাঙানো যাবে না। সেই বিধিমালা অনেকে লঙ্ঘন করেছিল, এবং আমি দেখতে পাচ্ছি যে প্রক্টোরিয়াল টিম এবং নির্বাচনী কমিশন সেটা খুব ভালো মতো হ্যান্ডেল করছে, এবং তাদেরকে সতর্কও করা হয়েছে। এবং যে ধরনের যারাই কোনো স্বতন্ত্র প্রার্থীও টাঙাইছিল, কোনো প্যানেলও টাঙাইছিল, তাদের সবার সেই ব্যাপারটাই আসলে হচ্ছে যে পোস্টার ব্যানার টাঙানো হয়েছে সেটা খুলে ফেলা হয়েছে। তা আমি আপাতত বলতে পারতেছি যে নির্বাচন কমিশন বা প্রক্টোরিয়াল টিম, তারা খুব প্রমিস যে একটা লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য, প্রত্যেক প্রার্থীর জন্য নিশ্চিত করতে তারা চায়। এটা আমার এখন পর্যন্ত মনে হচ্ছে। তো তাই আমি বলতে পারতেছি যে নির্বাচনী পরিবেশ আসলে খুব ভালো, খুবই নিরাপদ, আর খুব বন্ধুত্বপূর্ণ। পয়সা খরচের ব্যাপারটা, এখন প্যানেল, যেসব প্যানেলের একটা মাদার পার্টি আছে, একটা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, তারা অবশ্যই একটা বড় বাজেট নিয়ে একটা ইলেকশন করতে পারতেছে, তাদের দেশে সক্ষমতা আছে। তাদের হয়তো দেখা গেছে যে ডোনার আছে বা শুভাকাঙ্ক্ষী আছে। এখন ওই ব্যাপারটা আসলে স্বতন্ত্র প্রার্থীদের জন্য পাওয়া টাফ। স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগই দেখা যাচ্ছে টিউশনির টাকা, কোচিং এ পড়ায় যে টাকাটা পায়, সেই টাকাটা জমায় হচ্ছে একটা ছোট বাজেট নিয়ে নির্বাচন করতেছে, শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার জন্য। সেটা অবশ্যই আমার কোনো বাজেট নেই, আমার শিক্ষার্থীদের ভালোবাসা হচ্ছে আমার বাজেট। তো আমি যে যে রিচ করতেছি এটা জন্য আসলে বাজেট লাগে না, আমি একজনের সাথে কথা বলতেছি এটার জন্য বাজেট লাগে না। সেই হিসেবে হচ্ছে আমি আমার নির্বাচনী প্রচারণা করছি। শুধু আমি না, আমি আসলে সর্বকনিষ্ঠ ব্যাচের প্রার্থী। আমার 24-25 সেশন, 2 মাস হয়েছে আমরা ইউনিভার্সিটিতে, এই বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি। আমরা আরো অনেক প্রার্থী আছি, আমাদের আসলে কারোরই বাজেট নাই ওইভাবে। আমরা শুধুমাত্র মানুষের কাছে কাছে যাচ্ছি, প্রত্যেক ভোটারের কাছে কাছে যে আমাদের কথাগুলো বলতেছি, আমরা কি কি চাই কি কি চাই না, আমাদের ব্যাচ কি কি ধরনের, আমাদের সেশন কি কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, সেই কথাগুলো বলতেছি। সেই কথাগুলোর পর যদি মনে হয় যে না, এই ব্যাচটা থেকে, এই সেশনটা থেকে আসলে কিছু প্রতিনিধি দরকার, রিপ্রেজেন্টেশন দরকার, আমাদেরকে সেই রিপ্রেজেন্টেটিভ বানানো যায়। ভোট দেওয়া একটা ব্যবস্থা তো অবশ্যই আছে। আর আমরা শুধুমাত্র আমাদের ব্যাচের প্রতিনিধি, আমাদের সেশনের প্রতিনিধি করার জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একটা আমাদের সেশনের একটা ব্রিজ হওয়ার জন্য আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে একটা অভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ওই ব্যাপারটা এখন নাই, যে জুনিয়র সিনিয়রের একটা খুব স্ট্রিক্ট একটা সম্পর্ক, ওই ব্যাপারটা আসলে এখন আর নাই। এখন খুবই বন্ধুত্বপূর্ণ, অবশ্যই সেখানে সম্মানের জায়গা থাকে, বড়দের থেকে স্নেহের একটা জায়গা থাকে। সেরকম একটা সম্পর্ক আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে। প্রত্যেক সিনিয়র যেসব প্রার্থী আমাদের হলে আছে, তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তারা আমাকে স্নেহের চোখে দেখেন, আমি তাদেরকে সম্মানের চোখে দেখি। সে ব্যাপারটা অবশ্যই আছে, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলি, ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা এখানে নাই। তারা আমাদেরকে, বা যেসব আমরা কনিষ্ঠ প্রার্থী আছে, আমরা কোনো ধরনের বাধার সম্মুখীন এখন পর্যন্ত হইনি, আশা করতেছি যে হবও না। সুবিধার একটা ব্যাপার যদি বলি, যে স্নেহের জায়গা থেকে আসলে তারা আমাদেরকে স্নেহ করেন। তারা দেখা যায় আমাদেরকে উপদেশ দেন। ভোট দিবেন কিনা সেটা আসলে ওনাদের উপর। ভোট আসলে আমরা আমাদের ব্যাচের থেকে খুব বেশি এক্সপেক্ট করতেছি, তাদের থেকে অবশ্যই আমরা চাবো যে স্নেহের জায়গা থেকে, একটা আবদারের জায়গা থেকে আমরা বলবো যে ভাই আমাকে ভোটটা দিয়ে, বা আমাকে একটা সমর্থন দিয়ে, সে ব্যাপারটা আমাদের থাকবে। কিন্তু ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সবসময়ই থাকবে। সিনিয়র জুনিয়রের যে একটা ভালো সম্পর্ক, সেই ব্যাপারটা আমরা ইনশাল্লাহ যতদূর পর্যন্ত, যতদিন পর্যন্ত কন্টিনিউ করা যায়, সবসময় আমরা এটা কন্টিনিউ করতেছি।